ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকরের প্রশংসা। রাজ্যে আইন কার্যকরের প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। শাহী সফরের মধ্যে বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজির সঙ্গে বৈঠক হয় গতকাল। বৈঠকে স্বরাষ্ট্র দফতরের আধিকারিকরাও ছিলেন। ন্যায় সংহিতা আইনের বিভিন্ন অংশের প্রশিক্ষণ, পুলিশ অফিসারদের আরও প্রশিক্ষণ প্রয়োজন, রাজ্যের প্রশাসনিক কর্তাদের পরামর্শ, ব্যাংকিং লেনদেন নিয়ে সাইবার সিকিউরিটি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়। ফেন্সিংয়ের জন্য জমি নিয়ে কেন্দ্র রাজ্য কথা, সীমান্তবর্তী অঞ্চলগুলির ফেন্সিং নিয়ে আলোচনা হয়। ফেন্সিংয়ের জন্য জমি কিনতে রাজ্যকে কেন্দ্রের টাকা। সীমান্তবর্তী অঞ্চলে এখনও 520 কিলোমিটার ফেন্সিং প্রয়োজন। সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ। অনুপ্রবেশকারী নিয়ে বিএসএফ সতর্ক, রাজ্য পুলিশেরও ইনপুট বাড়ানো প্রয়োজন। কলকাতায় পাক চড়যোগ, 3 জায়গায় তল্লাশি এনআইএর। পাকিস্তান থেকে টাকা এসেছে কলকাতার অ্যাকাউন্টে এবং সেই টাকা জঙ্গিদের হাতে গিয়েছে বলে সন্দেহ। তদন্তকারীদের নজরে শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট। পাকিস্তানের হয়ে চরবৃত্তি, এর সঙ্গে জড়িয়ে গেল কলকাতার নাম। শনিবার কলকাতার 3 জায়গায় তল্লাশি চালায় এনআইএ, খিদিরপুর, পার্ক সার্কাস এবং মোমিনপুরে। এই মোমিনপুরে ডায়মন্ড হারবার রোডের এক ট্রাভেল এজেন্সিতে হানা দেয় এনআইএ। ওই নম্বরে সেম অন্য রেকর্ড পেয়েছে 3টে ট্রানজ্যাকশনে, যে আমরা পে পয়েন্ট ইন্ডিয়া থার্ড পার্টি অ্যাপস দিয়ে করেছিলাম। মানি ট্রান্সফার করি থার্ড পার্টি অ্যাপস দিয়ে হয়, মানি ট্রান্সফার হয়, ঠিক আছে। ও টাকা নেয়, আমিও টাকা নেই, সব মিলিয়ে কাজ হয়। তাহলে ওই 3টে ট্রানজ্যাকশন হয়েছিল থার্ড পার্টি অ্যাপস দিয়ে, বাস আর কিছু নেই। 3টে মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে গেছে। বিদেশ থেকে টাকা এসেছে, সেই টাকা গিয়েছে জঙ্গিদের হাতে, এমনই সন্দেহ করছেন এনআইএর গোয়েন্দারা। তাই শতাধিক অ্যাকাউন্টে নজর এনআইএর। কলকাতার বেশ কিছু অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। 2024 সালের নভেম্বর থেকে পরের 3 মাসে কলকাতার অ্যাকাউন্টে ঘন ঘন লেনদেন হয়েছে। গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানা, বদলা নিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। সেনা অভিযানের আগেই অপারেশন মির্জাফর শুরু করেন গোয়েন্দারা। ঘরের শত্রু খোঁজার কাজ শুরু হয়। ধরা পড়ে একের পর এক পাকচর। গত মাসে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতিরাম জাটকে। তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কলকাতাতেও লেনদেন হয়েছে বলে দাবি। সেই সূত্রেই শনিবার কলকাতায় এনআইএর অভিযান। কলকাতার 2 ব্যবসায়ীকে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। একজন খিদিরপুরের ব্যবসায়ী মোহাম্মদ ইজাজ, আরেকজন মোমিনপুরের ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলম। দুজনের সঙ্গেই ধৃত মতিরাম জাটের যোগসূত্র মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। ধৃত আদা সেনার সূত্রে পার্ক সার্কাসের মোহাম্মদ ওয়াকিলও এখন এনআইএ নজরে। গোয়েন্দাদের দাবি, মতিরামকে এক ব্যক্তি ঘন ঘন হোয়াটসঅ্যাপে মেসেজ করতেন। সেই ব্যক্তির সঙ্গে পার্ক সার্কাসের মোহাম্মদ ওয়াকিলেরও যোগাযোগ রয়েছে। নিউজ 18 বাংলা।